ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে মাঠে নামা একটা টিম যেই কিনা তার পরের সিরিজেই আয়ারল্যান্ডের কাছে হেরে বসে আছে, শুনতে পাগলামি লাগছে তাই না? কিন্তু এটাই ২০২৬ সালের ভারতীয় ক্রিকেট টিমের গল্প। মার্চ মাসে টি-20 বিশ্বকাপ জিতে ওরা তখন দুনিয়ার সেরা, আর জুলাইয়ে এসে আয়ারল্যান্ডের মতো টিমের কাছে সিরিজ হারে। এখন ওরা ইংল্যান্ডের মাটিতে, আর প্রথম ম্যাচটা বৃষ্টিতে ধুয়ে গেছে, তার মানে সিরিজ এখনও 0-0। দ্বিতীয় ম্যাচ ওল্ড ট্র্যাফোর্ডে। আসলে এই সিরিজের আসল শুরু, আর এখানেই লুকিয়ে আছে একটা টুইস্ট। ইংল্যান্ড রিভেঞ্জ চাইছে, আর ভারত নিজেদের প্রমাণ করার চাপে আছে। চলুন দেখি পুরো ব্যাপারটা কি। নমস্কার, ক্রিকেট এরিনায় আপনাকে স্বাগত। চেস্টার লি স্ট্রিটে প্রথম ম্যাচ শুরু হয়েছিল ঠিকই, কিন্তু বৃষ্টি এসে সব ভাসিয়ে দিল। ভারত ব্যাট করেছিল, ২০ ওভারে করল ১৮৯ রান, ৭ উইকেট হারিয়ে। অভিষেক শর্মা আর অধিনায়ক শ্রেয়স আইয়ার হাফ সেঞ্চুরি করলেন। শিবম দুবেও ভালো কিছু শট খেললেন শেষ দিকে, কিন্তু তারপর বৃষ্টি নামল, আর ইংল্যান্ড ব্যাটিংই করতে পারল না। রেজাল্ট নো রেজাল্ট। এখানে মজার ব্যাপার হলো, সাকিব মাহমুদ বল হাতে দারুণ করেছিলেন, ৩ উইকেট নিয়েছিলেন, কিন্তু লুক উড খরচ করেছেন প্রচুর রান। তাই এই ম্যাচের পর টিম কম্বিনেশনে পরিবর্তন আসতে পারে, এটা প্রায় নিশ্চিত ছিল। ইন থিওরি এটা একটা সাধারণ ৫ ম্যাচের সিরিজ, ইন প্র্যাকটিস এটা একটা প্রতিশোধের গল্প। মার্চ মাসে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ইংল্যান্ডকে ৭ রানে হারিয়েছিল, একটা টানটান ম্যাচ যেখানে ৪০ ওভারে প্রায় ৫০০ রান উঠেছিল। বাটলার ব্রুকরা সেই হারটা এখনও ভোলেননি। ঘরের মাঠে নিজেদের কন্ডিশনে এই সিরিজটা ইংল্যান্ডের জন্য সেই ক্ষতটা মেরামত করার সুযোগ, আর ভারতের জন্য আয়ারল্যান্ডে যা হয়েছে সেটার পর নিজেদের র্যাঙ্কিং আর সম্মান দুটোই রক্ষা করার লড়াই। এখানেই মজাটা শুরু হয়। ইংল্যান্ড তাদের একাদশ আগে থেকেই ঘোষণা করে দিয়েছে, এটা ওদের স্টাইল, কনফিডেন্স দেখানোর একটা উপায়। জোফরা আর্চার আর জশ টাং দলে ঢুকছেন, সাকিব মাহমুদ আর লুক উডের জায়গায়। টাংয়ের এটা টি-20 অভিষেক হবে। ফিল সল্ট, যিনি কাঁধে চোট পেয়েছিলেন, তিনিও ফিট। মজার তথ্য হল, ওল্ড ট্র্যাফোর্ড আসলে ফিল সল্টের হোম গ্রাউন্ড, কিন্তু শিডিউলের প্যাচে তিনি এখানে খেলেননি সেপ্টেম্বর ২০২৫-এর পর থেকে। সেবার তিনি সাউথ আফ্রিকার বিপক্ষে ৬০ বলে অপরাজিত ১৪১ করেছিলেন। তো বলা যায় উনি এই মাঠের সাথে পুরনো হিসাব মেটাতে নামছেন। এখানে জিনিসটা একটু জটিল হয়ে যায়। সূর্যকুমার যাদব, যিনি বিশ্বকাপ জেতানো অধিনায়ক ছিলেন, তাকেই এখন দল থেকে বাদ দেওয়া হয়েছে। শ্রেয়স আইয়ার এখন অধিনায়ক। সঞ্জু স্যামসন, যিনি বিশ্বকাপের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ছিলেন, তিনিও নিজের ফর্ম নিয়ে একটু চিন্তায়, কারণ পেছনে অপেক্ষা করছেন বৈভব সূর্যবংশী। এটা টি-20 ক্রিকেটের নিয়ম, আজকের হিরো কালকের বেঞ্চ ওয়ার্মার হতে পারে। তবে সংখ্যা বলছে অন্য কথা। স্যামসন সাম্প্রতিক ৭ ম্যাচে করেছেন ৩০৫ রান, গড় প্রায় ৫১, স্ট্রাইক রেট ১৮৫-র কাছাকাছি। এই ফর্মে থাকা একজন ব্যাটসম্যানকে বাইরে রাখা কঠিন। শিবম দুবে একটা নীরব খুনি হয়ে উঠেছেন মিডল অর্ডারে। ১০ ম্যাচে ২৯৯ রান, স্ট্রাইক রেট ১৭৩। ইনিংসের শেষ দিকে বাউন্ডারি মারার ক্ষমতাটা তাকে ভয়ঙ্কর করে তোলে। ঈশান কিষান ওপেনিংয়ে আগ্রাসী শুরু দেওয়ার চেষ্টা করবেন। আর ইংল্যান্ডের দিক থেকে দেখুন জেকব বেথেলকে। বিশ্বকাপ সেমিফাইনালে তিনি ৪৮ বলে ১০৫ রান করেছিলেন। ভারতের জেতা ম্যাচেও প্রায় একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিচ্ছিলেন। এই ছেলে যদি একবার সেট হয়ে যায়, বোলারদের রাতের ঘুম হারাম হয়ে যায়। ইট সাউন্ড সিম্পল, ইট ইজন্ট। আদিল রশিদ এখন টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে উইকেট তালিকায় ২ নম্বরে উঠে যাওয়ার দোরগোড়ায়, মাত্র ২টা উইকেট দরকার। শীর্ষে আছেন রশিদ খান ১৯৩ উইকেট নিয়ে, আর অক্ষর প্যাটেল ১০০ টি-20 উইকেটের মাইল ফলক থেকে মাত্র ১ উইকেট দূরে, সাথে ধোনির ৯৮ ম্যাচের ক্যাপ রেকর্ডও ছুঁয়ে ফেলবেন। এই ধরনের ছোট ছোট রেকর্ডগুলোই আসলে একটা বড় ম্যাচকে আরও ইন্টারেস্টিং করে তোলে। ওল্ড ট্র্যাফোর্ড কোনো ছোটখাটো মাঠ না। এখানে আগে ইংল্যান্ড সাউথ আফ্রিকার বিপক্ষে ৩০০ পার করেছিল। তার মানে ফ্ল্যাট উইকেট, ছোট বাউন্ডারি, বোলারদের জন্য দুঃস্বপ্ন। এখানেই ইন্টারেস্টিং পার্ট। ভারত প্রথম ম্যাচে ৩ জন স্পিনার খেলিয়েছিল। যদি এই মাঠেও একই স্ট্র্যাটেজি নেয়, তাহলে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের স্পিন সামলানোর পরীক্ষা হবে হাই স্কোরিং কন্ডিশনে। তো ফিরে আসি সেই শুরুর কথায়। একটা টিম যারা বিশ্ব জয় করেও চাপে আছে, আরেকটা টিম যারা রিভেঞ্জের অপেক্ষায় আছে। মূল কথা একটাই, ০-০ স্কোর লাইনে এই ম্যাচটাই আসলে সিরিজের আসল স্টার্টিং পয়েন্ট। প্রশ্ন হলো, চাপ কি ভারতকে আরও ধারালো করে তুলবে, নাকি ইংল্যান্ড ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সিরিজে এগিয়ে যাবে? কমেন্টে লিখে জানান আপনার প্রেডিকশন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পুরো সিরিজ জুড়েই এমন আপডেট আসতেই থাকবে।